জিপিএস জিপিএস এর পূর্ণরূপ কি? একজন, দুইজন। জিপিএস জিপিএস এর পূর্ণরূপ দুইজন দিয়েছে, আর কেউ দিচ্ছে না, তিনজন। সামি, তারপরে হ্যাঁ, এক্সেলেন্ট। জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম, সবাই তাহলে দেন। নেক্সট কোশ্চেন, বলতে হবে লিমা। লিমা, ওয়ারিশকা লিমা একার মা। লিমা, লিমা কোন দেশের রাজধানী? একটা মেয়ের নাম। ওই পৃথিবীর সরু রাষ্ট্র, একেবারে চিকন, ওই দেশের নামও 2 অক্ষর দিয়া। দক্ষিণ আমেরিকার একটা দেশ, চিকন, পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্র। ফুটবল খেলুড়ে একটা দেশ, 2 অক্ষর নাম। আর্জেন্টিনা, 2 অক্ষর দিয়ে। চিলি, 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 চিলি। চিলি। ডিসক্রিপশনটা ছিল পেরুর রাজধানীর নাম হচ্ছে লিমা। পেরু, পেরুর রাজধানী হচ্ছে লিমা। ও তবে একটা জিনিস যেটা, আমার একটা মিস্টেক যেটা হয়েছে, যে বর্ণনাটা ছিল ইয়ের চিলি, হ্যাঁ সরু রাষ্ট্রটা চিলি, সেটা বর্ণনা গেছে চিলির জন্য, কিন্তু লিমা, পেরুর রাজধানী হচ্ছে লিমা। ডিসক্রিপশনটা অন্য চলে গিয়েছিল। নেক্সট কোশ্চেন, ঢাকার পূর্ব নাম কি ছিল? ও বাপরে বাপ, 4 জন 5 জন একসাথে দিচ্ছে, আর নেওয়া হবে না। জাহাঙ্গীরনগর। তুমি দাও নাই? দেয় নাই। এক্সিলেন্ট, উত্তর হচ্ছে জাহাঙ্গীরনগর। ঢাকার পূর্ব নাম হচ্ছে, হ্যাঁ। আমরা জানি মুক্তিযুদ্ধ 7 জন, বীরশ্রেষ্ঠ 7 জনের মধ্যে সর্বশেষ কোন বীরশ্রেষ্ঠ মৃত্যুবরণ করেন? 7 জন বীরশ্রেষ্ঠের মধ্যে সর্বশেষ মৃত্যুবরণ করেন কে? কোন বীরশ্রেষ্ঠ সর্বশেষ মৃত্যুবরণ করেন? একজন দিয়েছে না? বলো। মুন্সি আব্দুল রব। উত্তর হচ্ছে মহিউদ্দিন জাহাঙ্গীর। মহিউদ্দিন জাহাঙ্গীর। কোন গাছের মূল থেকে চিনি উৎপাদন করা হয়? 3 জন হয়ে গেছে। কোন গাছের মূল থেকে? গাছের এই আখের মূল থেকে, আখের উপরের অংশ থেকে, এই অংশ নিচে থাকে, মাটির নিচে। কোন গাছের মূল থেকে চিনি উৎপাদন করা হয়? এটা অনেকটা মূলর মতো। উত্তর হচ্ছে বিট। অরবিট তো হচ্ছে কক্ষপথ, ছোট বিট, বৈদিকের বিট ও বিট, বিট গাছের মূল থেকে চিনি উৎপাদন করা হয়। নেক্সট কোশ্চেন, ইউরোপ মহাদেশের বৃহত্তম নগর, ইউরোপের যে দেশগুলো আছে সবচেয়ে বৃহত্তম নগর কোনটি? প্যারিস, লন্ডন, আমস্টারডাম, হামবুর্গ। ইউরোপের বৃহত্তম নগরীর নাম কি? প্যারিস, লন্ডন, আমস্টারডাম, হামবুর্গ।
প্যারিস, লন্ডন, লন্ডন, প্যারিস, প্যারিস, লন্ডন, লন্ডন, প্যারিস, প্যারিস। উত্তর হচ্ছে লন্ডন। পৃথিবীর বৃহত্তম নগরী হচ্ছে লন্ডন। নেক্সট কোশ্চেন, জাতীয় পতাকার দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত কত? জাতীয় পতাকার দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত। এক্সেলেন্ট, 10:6। জাতীয় পতাকার দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত হচ্ছে 10:6। আদমশুমারি, আদমশুমারি, এই যে সাইলেন্ট, আদমশুমারি নাম শুনেছো তোমরা অবশ্যই, যেটা যে মানুষ গণনা করা হয়। বলতে হইব কত বছর পর পর আদমশুমারি হয়? ইয়ে এক্সিলেন্ট, 10 বছর পর পর আদমশুমারি করা হয়। নেক্সট কোশ্চেন, ওয়াইফাই আমরা ইউজ করি, ওয়াইফাই এর পূর্ণরূপ কি? ওয়াইফাই এর পূর্ণরূপ কি? ওয়্যারলেস, তারপর কেউ পারছে না। ওয়াইফাই, ওয়াইফাই এর পূর্ণরূপ কেউ পারছে না। আমরা কেউ পারছে না। উত্তর হচ্ছে ওয়্যারলেস ফিডালিটি। ওয়্যারলেস ফিডালিটি, ওয়াইফাই, ওয়্যারলেস ফিডালিটি। নেক্সট কোশ্চেন, সুনামি শব্দের অর্থ কি? সুনামি, সুনামি শব্দের অর্থ কি? সুনামি জাপানি শব্দ, ঠিক আছে। সুনামি শব্দের অর্থ কি? সমুদ্র শব্দ সাথে জড়িত আছে। বলো। এক্সিলেন্ট, সাগরের বা সমুদ্রের ঢেউ। সুনামি, সুনামি শব্দের অর্থ হচ্ছে সমুদ্র বা সাগরের ঢেউ। নেক্সট কোশ্চেন, কোন দেশ বা অঞ্চলের 20 থেকে 30 বছরের আবহাওয়ার গড় অবস্থাকে ড্যাশ বলে? কি বলে? দুইজন আর নেওয়া হবে না। হ্যাঁ হ্যাঁ, জলবায়ু। কোন দেশের 20 থেকে 30 বছরের গড় গড় আবহাওয়াকে কি বলে? জলবায়ু। উত্তর হচ্ছে কোন দেশের 20 থেকে 30 বছরের আবহাওয়ার গড় অবস্থাকে বলা হয় জলবায়ু। এসডিজি, আমরা নামটা শুনেছি সবাই, এসডিজি। এসডিজি এর পূর্ণরূপ আগে একটা না, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। Sustainable Development Goals. হ্যাঁ, এক্সিলেন্ট। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস মানে টেকসই উন্নয়ন অভিষ্ট। কার কত মনে রাখা হয়েছে? জি স্যার। ওকে, এখন আমরা
হুম। পরবর্তী প্রশ্ন, পৃথিবীতে মোট স্বাধীন দেশের সংখ্যা কতটি? কেন আছে? 196। পৃথিবীতে স্বাধীন দেশের সংখ্যা 195। তুমি দিছ? না দেই নাই উত্তর হচ্ছে 195টি। পৃথিবীতে মোট স্বাধীন দেশের সংখ্যা হচ্ছে 95টি। আর দুইটা কোশ্চেন করব। টিনেজার বলা হয়, যে টিনেজে আছে বলি না আমরা, যে টিনেজার কত থেকে কত বছরের কিশোর কিশোরীদেরকে টিনেজার বলা হয়? তোমরা সেই বয়সে আছো, টিনেজ বয়সের মধ্যে আছো। কত থেকে কত বছর? আমি জানি না। হ্যাঁ কি কইতে? কে কে দিয়েছো? অনেকে দিয়ে লাইছে। 12 থেকে 19, 13 থেকে 18। মানে সামির আর তানহার উত্তর দুইজনের হেনতে মানে অর্ধেক অর্ধেক নিলে উত্তর ঠিক আছে। 12 থেকে 18। তোমারটা হইব 13 থেকে 19, আর ওটা ও বলছিল একটা 18 বলছে, মানে ওর হেন এক বছর বানান লাগে 12 13, আর 18 19 বানাইতে হয়। যাক, তারপরে যেহেতু আমরা কাছাকাছি গেছে, এটা এক বছর কিছু না, উভয়ের উত্তরে সঠিক হিসাবে নিচ্ছি। 13 থেকে 19 বছরের ছেলে মেয়েদেরকে বলা হয় টিনেজার। লাস্ট কোশ্চেন, আমি একটা ডেফিনেশন বলতেছি। হ্যাঁ, প্রবাসী কর্মরত নাগরিকদের স্বদেশে প্রেরিত অর্থকে ড্যাশ বলে? আবার স্যার প্রবাসী কর্মরত নাগরিকদের স্বদেশে প্রেরিত অর্থকে ড্যাশ বলে? তিনজন দিচ্ছে, আর দেওয়া হবে না। রেমিটেন্স। এক্সিলেন্ট। প্রবাসী প্রেরিত পাঠানো, স্বদেশে পাঠানো অর্থকে বলা হয় রেমিটেন্স। তাহলে সবচেয়ে বেশি কে? तमाम गुले সেম। तमाम गुले কার কত? আমার স্যার দুইজনের সেম আসে কার? আমার দিদা তোমার? হ্যাঁ, যাক, সবাই মোটামুটি অনেক ভালো করেছো। কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ।